আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি একটা কালেক্টেড গল্প বলবো। থাইল্যান্ডের এক প্রতিষ্ঠানের মালিক তিনি কোনো একটা বনভোজনে আয়োজন করেছেন। সেখানে ঘুরতে গিয়ে তিনি তার কর্মীদের একটা অফার দিয়েছেন। কুমিরের যে খামার, ওই খামারে ছোটোখাটো একটা পুল আছে। এই পুলের মধ্যে মানে হাজার হাজার শত শত কুমির আছে। যদি কেউ এই সাঁতরিয়ে বেঁচে ফিরতে পারে তাকে দেওয়া হবে 5 মিলিয়ন। আর যদি সে মারা যায় তার পরিবার হবে 2 মিলিয়ন। সবাই তো অবাক। এই ঘোষণা করার পর সবার মনে সাহস থাকলেও এতটা সাহস কারণ নাই যে এই কুমিরের মাঝখান থেকে সাঁতার কেটে তারা ওই পারে যাবে। তো দীর্ঘক্ষণ এই মানে মৃত্যুর এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ কেউ নিতে সাহস করেনি। হঠাৎ একজন পুকুরে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়লেন ঝাঁপিয়ে পড়ার পরে কোনো মতে সাঁতরে এপার থেকে ওপারে গেলেন। তিনি যে কীভাবে গিয়েছেন সেটা একমাত্র ওই আল্লাহ পাকই বলতে পারেন। হয়তো ভাগ্যক্রমে সে বেঁচে গেছেন। এখন কোম্পানির মালিক তার যে চুক্তি করেছিলেন যে যদি কেউ সাঁতরে বেঁচে ফিরতে পারে তাকে 5 মিলিয়ন দেওয়া হবে। ঠিক আছে। তো তিনি হাঁপাতে হাঁপাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরে কোম্পানির মালিক সেই 5 মিলিয়ন ডলারের চেকটি সেই কর্মচারীর হাত তুলে দেন। কিন্তু তখনও আতঙ্কগ্রস্ত সেই কর্মীটি এখন জানতে চাচ্ছে যে আমাকে কে ধাক্কা মেরেছে। পরবর্তীতে জানা গেল তার স্ত্রী তাকে ধাক্কা মেরেছে। এবং সেদিন থেকে এই প্রবাদটি সৃষ্টি হয় যে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর ইউর মাইন্ড, ওকে। যার অর্থ দাঁড়ায় প্রত্যেক পুরুষের সফলতার পেছনে নারীর হাত রয়েছে। এটা ভাই কেমন অর্থ আমি বুঝি না। তার স্ত্রী তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তো টাকার কারণে। 5 মিলিয়ন ডলার ছোটোখাটো কোনো অ্যামাউন্ট না। তো তিনি যখন সাঁতরে বেঁচে ফেললেন যে আমাকে কে ধাক্কা মেরেছে, তখন পরবর্তীতে জানতে পারেন তার স্ত্রী তাকে ধাক্কা মেরেছে। তো প্রত্যেকটা পুরুষের পেছনে নারীর সফলতা থাকতে পারে। তো এটাও কোন ধরনের সফলতা আমার বুঝে আসে না। যদিও বা এটা কালেক্টেড গল্প, আমি জানি না আপনার কাছে কেমন লেগেছে। আই ডোন্ট নো, ভালো লাগতেও পারে বা আমি বলতে পারছি কি না বুঝতে পারছি না সেটাও আমি জানি না। যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগতেও পারে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।